বন্ধুরা, আজকে আমি প্রেজেন্ট করব ক্যামেরা পারফরম্যান্স রিভিউ অফ গ্যালাক্সি S23 FE। আমি গত 9 মাস ধরে ব্যবহার করছি গ্যালাক্সি S23 FE। আর আপনারা জানেন যে এই ফোনটি রিলিজ হয়েছিল গত বছর, অর্থাৎ 2023-এর ফেস্টিভ সিজনে। প্রথম দিকে এই স্মার্টফোনটির দাম ছিল 50,000 টাকার ওপরে, তবে এই বছরের ফেব্রুয়ারি মাসে প্রাইস ড্রপ করে 45,000 টাকার কাছাকাছি চলে আসে। বর্তমানে গ্যালাক্সি S23 FE 128GB ভ্যারিয়েন্ট 30,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। আর ফেস্টিভ পিরিয়ডে কার্ড ডিসকাউন্ট সহ বেস মডেলের প্রাইস 28,000 টাকাতে ড্রপ করেছিল। এই ফোনটিতে আছে Exynos 2200 SoC। আমি জানি আপনারাও স্ন্যাপড্রাগন প্রসেসর বেশি পছন্দ করেন, কিন্তু কি করা যাবে, স্যামসাং তার Exynos প্রসেসরকে এত ভালোবাসে যে এবার আর কোনো চয়েস দেয়নি। তবে Exynos প্রসেসর আগের থেকে বেশ ডেভেলপ করেছে এবং স্যামসাং তার নিজস্ব Exynos নিয়ে এতই কনফিডেন্ট যে ভারতে রিলিজ হওয়া গ্যালাক্সি S24-এও স্যামসাং Exynos 2400 ব্যবহার করেছে। আমেরিকা আর চীনে অবশ্য স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করতে হয়েছে এবং স্পেশালিস্টরা বলছেন যে গ্যালাক্সি S24-এর Exynos 2400 ভ্যারিয়েন্ট ওই ফোনের স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর তুলনায় বেশি গরম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি গরম হয়ে যাওয়ার ব্যাপারে Exynos চিপের একটা বদনাম হয়ে গেছে। যাই হোক, গত 9 মাসের দীর্ঘ ব্যবহারেও আমি বুঝতে পেরেছি যে এই গ্যালাক্সি S23 FE যথেষ্ট গরম হয়। আমার এই পার্পল কালারটাই বেশি পছন্দ হয়েছে এবং গ্যালাক্সি S23 FEর ডিজাইন আমার ভালো লেগেছে। এখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে আর অ্যালুমিনিয়াম সাইড রেলস আমার দারুণ লেগেছে। এই ফোনটিকে ধরতে ভালো লাগে আর বেশ স্বাস্থ্যবান। এই ফোন প্রায় 209 গ্রাম ওজনের। আমার এই ফোনের প্রিমিয়াম লুক ভালো লেগেছে আর IP68 সার্টিফাইড হওয়াতে এই ফোনটি বৃষ্টির মধ্যেও আমি নিশ্চিন্তে ব্যবহার করেছি। সমালোচকরা বলতে পারেন যে এই ফোনের বেজেলস ভীষণ মোটা, তবে ডিসপ্লে কোয়ালিটি আমার ভালো লেগেছে। এই ফোনের প্রোটেকশনের জন্য আছে গরিলা গ্লাস 5, যদিও আমার মনে হয় গরিলা গ্লাস ভিক্টাস হলে বেশি ভালো হতো। এই ফোনে HDR10+ সার্টিফিকেশন আছে আর 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে আমার কাছে অ্যাট্রাকটিভ লেগেছে। এবার আসবো আসল কথায়। এই ফোনটি জনপ্রিয়তা পেয়েছে তার ফ্ল্যাগশিপ লেভেল ক্যামেরার জন্য। এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। প্রাইমারি 50 মেগাপিক্সেল ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে আর 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দিয়ে 3x অপটিক্যাল জুম করা যায়। এছাড়া 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা অবশ্যই যথেষ্ট শক্তিশালী। ভালো আলোতে এই স্মার্টফোন দারুণ ফটোগ্রাফি করতে পারে। এখানে আপনাদের দেখাচ্ছি দিনের আলোতে এই ফোনের ক্যামেরাতে তোলা কিছু ছবি। এগুলো থেকে আপনারাই ধারণা করে নিতে পারেন পিকচার কোয়ালিটি। এখানে প্রাইমারি এবং টেলিফটো ক্যামেরাতে PDAF ব্যবহার করা হয়েছে। PDAF মানে ফেস ডিটেকশন অটোফোকাস। It is an autofocusing method that can detect where light rays travel and meet when entering a camera. In smartphones, this is done at the sensor level. আপনারা অনেকেই PDAF, ডুয়েল পিক্সেল অটোফোকাস এবং লেজার অটোফোকাস সম্বন্ধে জানেন এবং আমার ইচ্ছে আছে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার।
এই ক্যামেরার পারফরমেন্স আমার ভালো লেগেছে, আর ছবিগুলোর স্যাচুরেশন লেভেল ভালো। এই স্মার্টফোনের আল্ট্রাওয়াইড ক্যামেরা দারুণ পারফর্ম করেছে, তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে খুব সামান্য হলেও ডিস্টরশন আছে। লো লাইট ফটোগ্রাফিতেও এই ফোনের ক্যামেরা ভালো। নাইট টাইম শটস কম্পারেটিভলি ভালো লেগেছে। রাতে আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করে ছবি তুললে কিছু নয়েজ ধরা পড়ছে। এই স্মার্টফোনের প্রাইমারি এবং সেলফি দুটো ক্যামেরাতেই 4K at 60 fps রেকর্ড করা যায়। গ্যালাক্সি S23 FE এর প্রাইমারি ক্যামেরা দিয়ে 8K ভিডিও শ্যুট করা যায়। এখানে 8K at 24 fps শুটিং করার প্রভিশন আছে। তবে ছবি আর ভিডিও শ্যুট করার সময় আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আউটডোর শুটিং করার সময় এই ফোনটি যথেষ্ট গরম হয়ে যায়। অ্যালুমিনিয়াম ফ্রেম থাকাতে আপনি গরম ভালোভাবে অনুভব করতে পারবেন। আর গ্রীষ্মকালে দিনের বেলায় আউটডোর ফটোগ্রাফি অথবা শুটিং করার সময় ফোনটি আধ ঘন্টারও কম সময়ে থ্রটেল করতে শুরু করে। আমাদের দেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই 4 মাস আপনি কমফোর্টেবলি এই ফোন ব্যবহার করতে পারবেন যদি আপনি এখানে ক্যামেরা সেন্ট্রিক ইউজ করেন। এই ফোন সামারে ঘরের বাইরে ব্যবহার করলে প্রচণ্ড গরম হবেই এবং তখন পারফরমেন্স থ্রটেল করবেই। আপনারা জানেন যে এই ফোনে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আপনি অ্যাভারেজ ইউজার হলে একদিন কমপ্লিট করতে পারবেন, তবে বেশি ক্যামেরা ব্যবহার করলে অথবা ভিডিও দেখলে সন্ধ্যের আগেই আপনার চার্জ করতে হবে।
এই ফোনের গেমিং পারফরমেন্সও আমি প্রেজেন্ট করব। আজ আর ভিডিওটি দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।